আমার আজকের রেসিপি, যা রেস্টুরেন্টে গেলে অনেক দাম দিয়ে আমরা খাই এটা, আর এটা আমাদের ভীষণই প্রিয়। আর এখন তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও দেখছি এই রেসিপিটাই করছে, আর হবে নাই বা কেন। এর টেস্ট একবার খেলে সারা জীবনেও ভোলা যাবে না, এতটাই সুন্দর। রাজকীয় একটা খাবারও বটে। তো আজকে কী রান্না হতে চলেছে, নো স্কিপ করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো তো লাগবেই, আর অনেক উপকারেও লাগবে। এটা বাচ্চা বড় সকলেই কিন্তু আঙুল চেটে চেটে খাবে। আর হ্যাঁ, যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমি এবারে রান্নাটা শুরু করে দিই। তো এখানে দেখো, মাসকলাই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রাজমা। আর আমাদের এখানে এই মাসকলাইটাকেই বলা হয় কালো বিরির ডাল। তো সেটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে এতটাই নোংরা থাকে, বালি থাকে, যে খুব সুন্দর করে না ধুলে না পেটের রোগ হবে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এখানে দেখো, জলের মাপটা হলো ডালের ওপর থেকে ঠিক এই জায়গায়। আর যদি ডালের নিচে একবারে হাত দাও তাহলে কিন্তু তার ওপরের যে দাগটা সেই পর্যন্ত। তো এরপর দেখো, আমি এইখানে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু আমার সারা রাত ডালটা ভেজানো ছিল, তাই আমি ওই 3 থেকে 4টা সিটি দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। তবে হ্যাঁ, ডালটা কিন্তু গলে গেলে চলবে না, আবার খুব শক্তও হবে না, মানে সিদ্ধটা হবে শুধু। তো আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। আমার তো সিটিগুলো হয়ে গেল, এরপর ঠান্ডা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে একেবারে কিন্তু গলে যায়নি, আবার সিদ্ধটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখো, হাত দিয়ে আমি তুলে দেখাবো তোমাদেরকে অবশ্যই, তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে সিদ্ধটা হয়েছে। এই দেখো, এটা আমার কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, অথচ কিন্তু ডালটা আমার গলে যায়নি। ঠিক এই রকমটাই থাকবে। এবার দেখো, এইখানে আমি 2খানা টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। কুচি মানে এই একটাকে 4 ফালি করলেই হবে। আর এটায় দিতে হবে কি টমেটো পিউরি। তো আমার তো টমেটো পিউরি ছিল না, সেই কারণেই আমি এখানে টমেটো পেস্ট করে দিচ্ছি। তোমাদের যদি পিউরি হাতের সামনে থাকে তাহলে তোমরা টমেটো পিউরিটাই দিতে পারো। তো আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর দিয়ে এখানে আমি মাখানা দিয়ে দিয়েছি কতগুলো, দিয়ে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাখানাটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে আবার খুব বেশি লাল না হয় সেটাও দেখতে হবে। ঠিক এই যে দেখো, এই রকম হলেই কিন্তু আমি মাখানাগুলো নামিয়ে নিচ্ছি। তৃষা তো মাখানা খেতে এত ভালোবাসে যে এই মাখানা ভাজতে দেখেই ছুটতে চলে আসছে। প্রতিদিনই টিফিনে ওকে আমি মাখানা দিই। এরপর দেখো, ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম বাটার, আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে কিন্তু আমি কষাবো। আর হ্যাঁ, আদা রসুনের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলের মধ্যেই কিন্তু এই যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার তৃষা খাবে, তাই আমি এখানে ঝাল লঙ্কাটা দেবো না। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিও। এরপর দেখো, লঙ্কাটা আমি দিয়ে ভালো করে কিন্তু এর সাথে আগে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো বাটাটা। এই যে এখানে যদি টমেটো পিউরিটা দেওয়া হতো তাহলে কী হতো না, রঙটা কিন্তু বেশ সুন্দর লালচে হতো। যেহেতু টমেটোগুলো লাল হলেও কিন্তু সেই কালারটা আসে না যেটা পিউরিতে আসে। তো এটাকে কিন্তু আমি এইভাবে কষতে থাকবো। এই দেখো, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতেই চটপট একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর নিজেদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো দেখো, এখানে আমি যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে কষতে থাকবো।
এরপর দেখো এইটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি এখানে ডালটা ঢেলে দিচ্ছি। আর ডালটা ঢেলে দেওয়ার পরে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। আর হ্যাঁ, এই জল সমেতই কিন্তু ডালটা ঢালতে হবে, মানে কষাবো বলে যে জলটা রেখে দিয়ে আমি শুধু ডালটা তুলে নিয়ে এর মধ্যে দেবো সেটা নয়, এই জল সমেতই ডালটাকে কষাবো। তো এটা আমি কিন্তু ওই যে মিডিয়াম আঁচেই যেমন কষাই সেরকমই। এবার তোমাদের বলি, তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর প্রতিদিন ঠিক দুপুর 2টোর সময় তোমরা কিন্তু অবশ্যই চলে এসো পম্পার হেসেলে, কারণ প্রতিদিন নতুন নতুন রান্না কিন্তু আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো দেখো এইখানে কিন্তু আমার ডালটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর আমি তো যেহেতু নুন দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম সিদ্ধ করার সময়, তাই আমি হলুদটা আর এর মধ্যে অ্যাড করলাম না, কিন্তু নুনটা যেহেতু একটু কম লাগছিল তাই নুনটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এখনও কিন্তু আমার ভিডিওটা শেষ হয়নি, এখনও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে দিতে বাকি আছে। তো ভিডিওটা স্কিপ করে অবশ্যই দেখো, নয়তো বুঝতেই পারবে না কিছু, আর এত সুন্দর একটা জিনিস কিন্তু মিস করে যাবে। এরপর দেখো আমি এখানে একটা ছোট্ট ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর মানে তড়কা প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য তেল। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রসুনের কুচি। এই রান্নাটায় কিন্তু আমি পেঁয়াজের ব্যবহার করব না, এই রান্নাটায় পেঁয়াজের ব্যবহার হয় না। তো দেখো রসুনের কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু ভেজে নেব, একটু লালচে লালচে করে ভাজবো। এই রান্নাটা পুরোটাই যদি বাটারে করা যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু এতটা বাটার শরীরের জন্য ভালো না, সেই কারণে আমি প্রথমে অল্প একটুই বাটার দিলাম। আর এরপর দেখো এই যে এই রসুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল কিন্তু আমি এটাকে করব না। এবার এইখানে আমি ডালের মধ্যে ওই রসুন ভাজাটা দিয়ে দিলাম, আর তার সাথে যে মাখানাটা আমি ভেজে রেখেছিলাম সেই মাখানাটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু বারবার করে তোমাকে নাড়তে হবে, যেহেতু এটা ডাল তো তাই ডাল নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো দেখো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে, এই যেহেতু মাখানাটা আমি দিয়েছি তাই একটুখানি কিন্তু আমি এটাকে, তাহলেই মাখানাটা একেবারে সফট হয়ে যাবে। তো দেখো এইটাকে ওই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, আর এটাকে ফুটানোর পরে আমি এখানে দিয়ে দেব একটু সামান্য কাসুরি মেথি, একদমই সামান্য দিলাম, এখানে খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। আর কাসুরি মেথিটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব বাটার। আর বাটারটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, ব্যাস তাহলেই রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজেরও ব্যবহার করিনি বা চিনিরও ব্যবহার করিনি বা অন্য আর কোনো জিনিসও দিইনি, অথচ দারুণ একটা ডাল মাখানি এখানে আমি তৈরি করে নিলাম। এটা কিন্তু পাঞ্জাবের একটা স্পেশাল ডিশ, মানে সবেতেই এরা কিন্তু ডাল মাখানিটা খেতে ভীষণ ভালোবাসে। আর আমার মেয়ে তো বলার কথা না, মানে এটা এতটাই ভালোবাসে, কিন্তু ও ডাল খায় না। এই দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে, আর এই যে একটু কোনো তো ডিজাইন করছি না, সাইড দিয়ে একটু একটু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।